করছি হাদিস ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয়, যে মৌলিক বিষয় সম্পর্কে আমাদের অবগত হওয়া, আমাদের জ্ঞান অর্জন করা অতীব জরুরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া সকল কর্মকাণ্ড এবং তিনি যে সমস্ত কথা বলে গিয়েছেন সব কিছুই হাদিসের অন্তর্ভুক্ত। ইসলামকে পূর্ণাঙ্গ রূপে জানতে হলে হাদিসকে জানতে হবে, কোরআনকে পূর্ণাঙ্গ রূপে বুঝতে হলে হাদিসকে জানতে হবে, এবং মুসলমানদের জীবন, একজন মুসলমানের পূর্ণাঙ্গ জীবন এর রূপরেখা কি হবে সেটা বুঝতে হলেও হাদিস জানতে হবে, যে কোনো মাধ্যমেই হোক। আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পেশ করি। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম প্রতিষ্ঠিত 5টি বিষয়ের উপর। 1, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একথা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া ইকামিস সালাতি, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাতি, যাকাত আদায় করা। ওয়াল হজ্জি, এবং হজ সম্পাদন করা। ওয়া সাওমি রমাদানা, এবং রমজানের রোজা রাখা। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। এই হাদিস ইমাম বুখারী এবং মুসলিম তাদের স্ব কিতাবে সন্নিবেশিত করেছেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা প্রতিটি মুসলমানেরই জানা থাকা দরকার যে আমরা যে ইসলাম পালন করে থাকি তার ভিত্তিটা কি, কয়টি ভিত্তির উপরে বা কয়টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, এটা আমাদেরকে জানতে হবে। এ কারণে যে আমরা যে ঘরে বসবাস করি সেই ঘরের কমপক্ষে 4টি স্তম্ভ থাকে বা 4টি পিলার থাকে। এর যে কোনো একটি পিলার যদি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তাহলে একটি অংশ ভেঙে পড়বে। যদি 2টি পিলার নষ্ট হয়ে যায় তাহলে ঘরের অর্ধেক ভেঙে পড়বে। যদি 3টি পিলার নষ্ট হয়ে যায় তাহলে দেখা যাবে যে শুধু 1/4 ছাড়া বাকি সমস্ত অংশই নষ্ট হয়ে গিয়েছে। আর যদি 5ম বা 4র্থ পিলারটিও নষ্ট হয়ে যায় তাহলে গোটা ঘরটি মাটিতে ধসে পড়বে এবং ঘরের কোনো অস্তিত্ব থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ইসলাম এই দুনিয়াতে প্রেরণ করেছেন সেই ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। একটি স্তম্ভ হল ঈমান। সেই ঈমানের মূল কথা কি? যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, অর্থাৎ ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করতে হবে একদিক থেকে আল্লাহর বান্দা, আল্লাহর দাস, অপর দিক থেকে আল্লাহর রাসূল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের সমাজের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর দাস হিসাবে স্বীকার করতে নারাজ। তারা অত্যন্ত বাড়াবাড়ি করে। তাদের কাছে রাসূলের ক্ষমতা আর আল্লাহর ক্ষমতার মধ্যে কোনো পার্থক্য নেই। এবং এরকমটি যারা করে তারা প্রকৃতপক্ষে আল্লাহর সাথে শিরিক করে, যে শিরিকের গুনাহ আল্লাহ কখনোই মাফ করবেন না। এটা হলো ঈমান। 1 নম্বরে হলো ঈমান, প্রথম স্তম্ভ হলো ঈমান। তারপরে দ্বিতীয় স্তম্ভ হলো যে ইকামিস সালাত, নামাজ কায়েম করা। আমি ঈমান নিয়ে বসে থাকলাম কিন্তু নামাজ পড়লাম না,
তাহলে ইসলামের একটি স্তম্ভকে আমি বাদ দিলাম। ইসলামের যে ঘর, যে 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, সে ঘরের এক অংশ ধসে গেল, এক অংশ পড়ে গেল, বা এক অংশ নষ্ট হয়ে গেল। তাই নামাজ অতীব অতীব জরুরি। যে ইসলামের এই স্তম্ভকে, ইসলামকে টিকিয়ে রাখতে হলে, ইসলামকে বুঝাতে হলে, প্রতিষ্ঠিত রাখতে হলে নামাজ অবশ্যই অবশ্যই মুসলমানদেরকে পড়তে হবে। কারণ নামাজ ব্যতীত একজন মুসলমান প্রকৃত মুসলমানে পরিণত হতে পারে না, তার চরিত্র সংশোধন হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে দূরে রাখে। কিন্তু যদি আমরা বাস্তবতার দিকে তাকাই, তাহলে দেখব যে মানুষ কিছু সংখ্যক লোক এমন রয়েছে যারা নামাজও পড়ে এবং বিভিন্ন অন্যায় অপকর্মের সাথেও জড়িত। এর অর্থ হচ্ছে এই যে তারা যে অর্থে আল্লাহ এবং তার রাসূল নামাজ পড়তে আর নামাজ কায়েম করতে বলেছেন, সেই অর্থে তারা নামাজ কায়েম করতে পারছেন না। তারা শুধু নামাজ পড়ছেন, শুধু সূরা কিরাত নামাজের মধ্যে পড়েই যাচ্ছেন। নামাজের যে দাবি, সেই দাবি অনুযায়ী তারা নিজেদের চরিত্রকে গঠন করতে পারছেন না। তার পরবর্তী যে বিষয়টি, সেটা হলো ইতা ইজ যাকাত, যাকাত আদায় করা। আমরা অনেক মুসলমান বাংলাদেশে রয়েছে এবং পৃথিবীতে রয়েছে, অনেক সম্পদশালী মুসলমান রয়েছে। তারা যদি যথার্থ অর্থেই এবং সঠিকভাবে তাদের মালের যাকাত আদায় করত, তাহলে বাংলাদেশের এই অর্থনৈতিক বৈষম্য আমরা দেখতে পেতাম না। একজন 10 তলায় আরেকজন গাছতলায় বসবাস করত না। একটা ব্যালেন্স, একটা ইকোনমিক্যাল ব্যালেন্স সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতো যদি যাকাত সিস্টেম আমাদের সমাজে চালু থাকতো। তাই যাকাতও নেই, এই জন্য সমাজের মধ্যে এই অর্থনৈতিক এই বৈষম্য আমরা লক্ষ্য করছি। তারপরে বলা হয়েছে ওয়াল হাজ্জি, এবং হজ আদায় করা। আমাদের দেশে বহু লোকের অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু তারা ইংল্যান্ড যান, আমেরিকা যান, পৃথিবীর বিভিন্ন দেশ গমন করেন, অনেক জায়গায় তারা দর্শনের জন্য যান, দেখার জন্য যান, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যান, কিন্তু তার উপরে যে হজ ফরজ হয়ে আছে এটি তিনি লক্ষ্যই করেন না, খেয়াল করেন না। যার উপরে হজ ফরজ হয়েছে অথচ হজ আদায় করল না, তার মধ্যেও তেমনি ইসলাম নেই। ইসলামের একটি অংশকে, একটি স্তম্ভকে সে ধ্বংস করে দিয়েছে। সর্বশেষ যে কথাটি বলা হয়েছে সেটি হলো ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। রমজানের রোজার দ্বারা মানুষের 3টি জিনিস অর্জিত হয়। একটা হলো যে আল্লাহর সাথে সম্পর্ক, স্পিরিচুয়াল আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়। আরেকটি হলো সোশিয়াল একটা দিক তার মধ্যে তৈরি হয়, সেটা হলো গরিব মানুষ না খেয়ে থাকলে, অনাহারে অর্ধাহারে থাকলে তার কি কষ্ট, সেটা যখন একজন ধনী মানুষ রোজা রাখে, সেই রোজার মাধ্যমে সে তা অনুভব করতে পারে। তাই রোজার এই স্পিরিচুয়াল দিক এবং সোশিয়াল দিক, আরেকটি রয়েছে তার ফিজিক্যাল দিক, তার শারীরিক কিছু উন্নতি সাধিত হয়। শরীরের অনেক রোগ ব্যাধি, এটি একটি যন্ত্র, এই যন্ত্র অব্যাহতভাবে চলতে থাকলে তার মধ্যে কিছুটা বেশ কম দেখা যায়, তা সঠিকভাবে কাজ করে না। তাই যখন রোজা আসে, রোজার দ্বারা সে যখন তার খাওয়া থেকে, পানীয় থেকে সে বিরত থাকে, তখন তার মেশিন একটু, এই শারীরিক মেশিনটা একটু অবসর গ্রহণ করে, এটা রিল্যাক্স পায়, যার কারণে তার শারীরিক অনেক রকমের উপকার সাধিত হয়, অনেক রকমের রোগ ব্যাধি থেকে সে নিজেকে রক্ষা করতে পারে এই রোজার মাধ্যমে। তাই ঈমান, নামাজ, যাকাত, হজ এবং রোজা, এই 5টি ভিত্তির উপরে যে ইসলাম প্রতিষ্ঠিত, এই 5টি জিনিস যার মধ্যে না থাকবে, যেই স্তম্ভটাকে পালন করবে না, সে সেই স্তম্ভটাকে ধ্বংস করে দিল। যেই স্তম্ভকে ভালো করে ধরল, সে সেই স্তম্ভকে শক্তিশালী করল। নামাজ পড়লে নামাজের স্তম্ভ শক্তিশালী হলো, রোজা রাখলে রোজার স্তম্ভ শক্তিশালী হলো, যাকাত দিলে যাকাতের স্তম্ভ শক্তিশালী হলো, এবং হজ করলে হজের স্তম্ভ শক্তিশালী হলো। এবং তার মধ্যে যে ঈমান রয়েছে, সেই ঈমানকে সে যদি প্রতিনিয়ত নবায়ন করে নেক আমলের মাধ্যমে, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ পালন করার মাধ্যমে,
তাহলে সে পূর্ণাঙ্গ ইসলামকেই শক্তিশালী করল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে এই স্তম্ভকে শক্তিশালী করে রাখার